বিশাল জায়গা, আর এত বড় একটা জায়গা যেটা একদম NH-34 এর পাশেই আছে। তোমরা কিন্তু খুব সহজেই এই জায়গাটায় আসতে পারবে। কিভাবে আসবে সেটা আমি ভিডিও শেষে তোমাদের বলে দেবো। সময় এখন সকাল 8:30, আমি দাঁড়িয়ে আছি NH-34 আর আজকের পান্ডুয়ার জার্নিটা এখান থেকেই শুরু করছি। বাড়ি থেকে মোটামুটি 73 কিলোমিটার মতো স্কুটি রাইড করে এবার যে জায়গাটা চলে এসেছি এটা হচ্ছে সুস্তানি মোড়। আর এই মোড়ে দাঁড়ালাম একটা কারণে, সেটা হচ্ছে তোমরা যারা গোর ভ্রমণ করতে চাইছো তারা কিন্তু এই সুস্তানি মোড় থেকে কিন্তু বাঁ হাতে ঢুকে গিয়ে গোরটা ভ্রমণ করতে পারবে, আর সেটা দেখানোর জন্যই মেনলি এই জায়গাটা দাঁড়ালাম। মালদা ভ্রমণ মোটামুটি দুইভাবে করা যায়, একটা হচ্ছে গোর তোমাদের বললামই এখান দিয়ে যেতে হবে, আর একটা হচ্ছে পান্ডুয়া, আর সেই পান্ডুয়াই আজকে আমি যাচ্ছি। আর পান্ডুয়ার যে ফেমাস লোকেশন সেটা হচ্ছে আদিনা মসজিদ। এখন আমি আদিনা মসজিদ যাব, আর এখান থেকে আদিনা মসজিদের দূরত্ব মোটামুটি 22 কিলোমিটার মতো। চলো দেখি কতক্ষণ সময় লাগে। সুস্তানি মোড় থেকে 22 কিলোমিটার পথ একদম মালদা বাইপাস দিয়ে চলে এসেছি এখন একদম আদিনা মসজিদের সামনে। এই হচ্ছে আদিনা মসজিদ, আর এর সামনে কিন্তু যে মেন গেট আছে, মেন গেটের সামনে পার্কিংয়ের জায়গা আছে, সেখানে স্কুটিটাকে পার্কিং করে দিলাম। কত টাকা লাগবে এখনও বলেনি, মানে রেখে দিতে বললো, আসার সময় টাকা দেবে। যাই হোক চলো এবার আদিনা মসজিদের ভেতরে যাই, আর ভেতরে কী কী আছে সে সমস্ত জিনিসগুলো তুলে ধরবো। সম্পূর্ণ বিনামূল্যে ঢুকে পড়েছি একদম আদিনা মসজিদের ভেতরে, আর এই হচ্ছে আদিনা মসজিদের কিছুটা ভিউ। আর ঢুকেই কিন্তু বাঁ হাতে কিছু নিয়মাবলী আছে যেগুলো পড়ে নেওয়া অবশ্যই দরকার, কারণ কি নিয়ম আছে পার্কে সেটা জেনে নেওয়া দরকার। এখানে ঢুকে ডান হাতেও কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া আছে এই আদিনা মসজিদের ব্যাপারে। এখন আমি যে জায়গাটায় বসে আছি এখান থেকে আদিনা মসজিদ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর ওই দেখো মেন গেট ওইদিকে, আর এদিকে দেখো এই যে ভবনগুলো আছে ছোট ছোট ঘর, ওখানেই কিন্তু শৌচালয় আছে। যাই হোক এই জায়গাটায় বসে বেশ ভালোই লাগবে, এরকম বট গাছতলা, আর এখানে কিন্তু অনেক বসার জায়গা আছে। ভেতরে যাবো তার আগে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, অনেকটা পথ রাইড করে কিন্তু আমি এই জায়গাটায় এসেছি। এই আদিনা মসজিদের পিছনের অংশটা দেখো, অনেকটা ধ্বংসাবশেষ কিছুটা দাঁড়িয়ে আছে, আর এর ভেতরে যাওয়া যাবে। ভেতরে যাওয়ার জন্য এই যেখানে রাস্তা আছে, এই দেখো এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে ভেতরে দিয়ে যেতে হবে। চলো ভেতরে যাই। আর এই আদিনা মসজিদের ঠিক পাশেই এই যে রাস্তা, আর এই রাস্তার এই দিকেই কিন্তু ওই দেখো দেখা যাচ্ছে গেট, ওখানেই কিন্তু একটা পার্ক আছে যেটা আদিনা ইকো পার্ক নামে পরিচিত। চলো ওই দিকটাতে যাবো, কিন্তু আগে এই আদিনা মসজিদটা ঘুরে ঘুরে ভালো করে দেখে নিই। এই আদিনা মসজিদের দেওয়ালের ধারে দেখো এই জায়গাগুলো, মানে দেখে মনে হচ্ছে যে সত্যি বসার জন্যই করা হয়েছে। আর রাস্তায় এরকম কিন্তু পাথর দিয়ে রাস্তা, সামনের দিকটা কিছুটা অংশ আছে যেখানে ইট দিয়ে করা আছে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু এরকম পাথর দিয়ে। এই পাথরের উপরে উপরেই হাঁটতে হবে, খালি পায়ে একটু অসুবিধাই হবে। এখন আমি ঢুকে গেছি প্রায় মসজিদের কাছাকাছি ভেতরেই আর কি। আর এই হচ্ছে গেট, আর এরকমও গেট আছে। এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, অনেক খাড়া সিঁড়ি। আর এই দেখো মসজিদের কারুকার্য পুরো দেওয়ালেই কিন্তু, আর এরকম দেওয়াল চারিদিকে আছে মসজিদের। চলো আরো ভেতরের দিকে যাই, দেখি আর কি কি আছে ভেতরে। আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান দিয়ে কিন্তু এই দেখো গেট যেগুলো আছে, এই গেটের ভেতর দিয়ে ঢুকলে কিন্তু ভেতরে একটা ফ্লোর মতো আছে, যেটা দোতলা লাগছে এটা আর কি। আর এই দেখো জুতো পরে আছে বলে ভেতরে গেলাম না। আর এই হচ্ছে ভেতরটা মসজিদের। দোতলা থেকে ঘুরে এবার নিচের তলায় চলে এসেছি, আর এই হচ্ছে নিচের ফ্লোর। আর নিচের ফ্লোর দিয়ে ভেতরে ঢোকার রাস্তা আছে, এই দেখো ছোট্ট ছোট্ট রাস্তা, এত বড় মসজিদ আর এইটুকু গেট। গেট ছোট বললে হবে না, ছোট গেট দিয়ে ঢোকার পরেই কত বিশাল আকৃতির মসজিদ দেখো।
গেটটা কত ছোট ছিল। আর এই দেখো, এই যে দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু গম্বুজ আকৃতির ছাদ ছিল এই জায়গাটা পুরোটাতেই, কিন্তু এখন সেই ছাদ কোথায় উড়ে গেছে তার ঠিক নেই। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এর পাশেই দেখা যাচ্ছে এই জায়গাটা, ওখানে কিন্তু ছাদ আছে, আবার উপরে দেখলাম যে ব্যালকনির মতো আছে। ভেতরের দিকে যাই, ওই জায়গাটায় কেমন ভিউ পাওয়া যাচ্ছে দেখি। আর উপরে ছাদের গম্বুজগুলো বোঝা যাচ্ছে হালকা হালকা, দেখো বেশ কয়েকটা গম্বুজ আছে। ভেতরে ঢোকার পরে এখানে দেখো একটা সমাধি, আর এই দেখো ভেতরের অংশটা দেখো, অনেকগুলো গম্বুজ বিশিষ্ট ছাদ। কিন্তু এই দেখো গম্বুজ কত উঁচু উঁচু। এই দেখো এই জায়গাটা অনেকটা উঁচু বলে এখানে দেখো একটা সিঁড়ি করে উপরে একটা ফ্লোরও আছে, আর নিচের ফ্লোরটা আগে প্রথমে ঘুরে নিই। এই দেখো পিলারগুলো দেখো কত মোটা মোটা, এরকম পিলার প্রচুর আছে এখানে। আর সিলিং খুব একটা হাইট না, উপরে কাঠের পাটাতন দিয়ে সেকেন্ড ফ্লোরটা করা আছে। চলো নিচের ফ্লোরটা তো দেখে নিলাম, এবার উপরের ফ্লোরে যাই, উপরটা দেখি উপর থেকে কেমন ভিউ পাওয়া যাচ্ছে। কাঠের একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে উপর থেকে কিছুটা ভিউ দেখে এবার চলে এসেছি একদম মসজিদের মাঝামাঝি অংশে। আর এখানে কিন্তু একটা জায়গা আছে দেখো, এই জায়গাটায় উপরে উঠা নিষেধ, এই জায়গাটাই হয়তো মূল নামাজের জায়গা আর কি। আর এই হচ্ছে বিশাল আকৃতির জায়গা, আর সামনেই গ্রাউন্ড আছে বিশাল, তার পাশে কিন্তু এরকম যে জায়গাটা আছে এটা এইদিকে যেমন আছে তার ঠিক উল্টো দিকে, মানে এই যে ভবনটা আছে তার উল্টো পাশে আছে, মানে অনেকটা বড় একটা জায়গা জুড়ে কিন্তু এই আদিনা মসজিদ অবস্থান করছে। আর এই ফাঁকা জায়গাটাই দেখো কত বিশাল আকৃতির। শুধু এটাই না, এটার পাশে কিন্তু ওইদিকেও আর অনেকটা জায়গা আছে। প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখতে গেলে কিন্তু মোটামুটি ঘন্টা দুয়েক সময় লাগবে, তাহলে পুরো আদিনা মসজিদটা ঘুরে দেখা যাবে। ওই জায়গাটা থেকে ঘুরে এবার এই জায়গাটায় চলে এসেছি। আর এখানে দেখো এই দুটো দাঁড়িয়ে আছে শুধু, বাকি এই মাঝে যে জায়গাগুলো আছে এগুলো সব ধসে গিয়েছে। আর মাঝখানে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এই পিলারগুলো দেখো প্রত্যেকটা কিন্তু একই সমানভাবে লাইন করে রাখা আছে, যেটা আমি গড়েও লক্ষ্য করেছিলাম আর এখানেও পান্ডুয়াতেও। এই দেখো চারিদিকে কিন্তু এইরকম, মানে ভবনের চারিদিকে। আর ওইদিকে গ্রাউন্ড আছে। চলো ভবন তো অনেক ঘুরে ঘুরে দেখলাম, এবার গ্রাউন্ডটা একটু দেখে নিই। এবার চলে এসেছি মসজিদের একটা কোনায়, আর এই কোনায় দাঁড়িয়ে পুরো মসজিদটা দেখো কতটা বড় এলাকা, বিশাল জায়গা। আর এত বড় একটা জায়গা যেটা একদম NH-34-এর পাশেই আছে, তোমরা কিন্তু খুব সহজেই এই জায়গাটায় আসতে পারবে। কিভাবে আসবে সেটা আমি ভিডিও শেষে তোমাদের বলে দেবো। একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে, এই দেখো এই সিধা কিন্তু অনেকগুলো এরকম জায়গায় জায়গায় পাথর রাখা আছে, এরকম এখানে এখানে এখানে, এগুলো কিন্তু আগে পিলার ছিল। এরকম পিলারগুলো ভেঙে গিয়েছে, দিয়ে শুধু ভিতটা পড়ে আছে এখন, এরকম পুরো কিন্তু চারিদিকেই পড়ে আছে। আর আমি যতটুকু এই জায়গাটায় ঘুরে বুঝতে পারলাম যে এই যে ভবনগুলো আছে না, এইরকম দেখো চওড়া, এই দেওয়াল থেকে এই দেওয়াল, এটা কিন্তু এই আদিনা মসজিদের যে বাউন্ডারিটা আছে চারি সাইডেই কিন্তু এইরকম ভবন আছে। আর মাঝখানে এই জায়গাটা গার্ডেন মতো রাখা আছে। আর এই গার্ডেনে গাছগুলো দেখো মাথাগুলো কেটে কেটে রেখেছে, সবই এক সমান, দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু। আর এর মাঝেই কিন্তু এইরকম বসার জায়গা, এই দেখো কেউ নেই আজকে, একা একা ঘুরতে এসেছি, এরকম একা একা বসে একটু টাইম পাস করি। আর এরকম এখানে বসে বসেই কিন্তু মসজিদের ভিউটা উপভোগ করব। এই যে মূল গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডের পাশে এই যে দেওয়ালটা আছে না, এই দেওয়ালের এই পাশেও কিন্তু অনেকটা ফাঁকা স্পেস আছে। এই দেখো নিচে নামার মতো অবস্থা নেই, কারণ সিঁড়ি করা নাই এখানে এইরকম। আর এই যে ফাঁকা জায়গাটা আছে তার পাশেই কিন্তু কিছু প্রাইভেট প্রপার্টি আছে, বাড়ি ঘর আছে, তার পাশেই NH-34। আর ঠিক ওই কোনায় কিন্তু মোড় আছে, ওই মোড় দিয়েই ঢুকে যেতে হবে এইদিকে, তাহলে কিন্তু এই জায়গাটা ঢোকার মেন গেটটা পাওয়া যাবে। এবার আমি তোমাদেরকে যে জায়গাটা দেখাবো সেটা খুব ইন্টারেস্টিং। এই দেখো মাঝখান দিয়ে এই রাস্তা চলে যাচ্ছে, একদম সামনেই কিন্তু মূল ভবন পুরোটা। হ্যাঁ, আর ওই দেখো গম্বুজগুলো আছে, আর এদিকে গম্বুজ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, আর দুই দিকে গ্রাউন্ড, দারুণ। আর মাঝখান দিয়ে রাস্তা আর গার্ডেনও খুব সুন্দর, কিন্তু এই জায়গাটা ডেকোরেট করা, বসার জায়গাও খুব সুন্দর আছে। আজকে রোদের টেম্পারটা খুব
ওই জন্য বসতে পারছি না, কিন্তু শীতের সকালে এসে এই জায়গাটায় বসে টাইম কাটাতে বেশ ভালোই লাগবে। এর এইদিকেও কিন্তু ছিল, সেগুলো ধ্বংস হয়ে গেছে। আর এই যে দেওয়ালগুলো করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণটাই নতুনভাবে আবার করা হয়েছে মানুষকে দেখানোর জন্য আর কি। আর এই দেখো এগুলো কিন্তু এএসআই রিপেয়ারিং করে আবার মানে এই ইতিহাসটাকে অক্ষত অবস্থায় রাখে, না হলে যুগের পর যুগ ধরে আমরা কিন্তু এগুলো দেখতে পারবো না। এই দেওয়ালগুলো দেখো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইরকম অনেকটা মোটা দেওয়াল বলে আটকে আছে, এই দেখো ধাপ ধাপ হয়ে গেছে, ইঁটগুলো একটা একটা হয়ে গেছে। এই হচ্ছে ইঁট, আর আবার ওই সিমেন্ট দিয়ে এরকম আটকে রাখা হচ্ছে। মানে এএসআই চেষ্টা করছে এগুলোকে দাঁড় করিয়ে রাখার আমাদের দেখানোর জন্য, কিন্তু হয়তো যুগের ক্ষয় কার্যের কারণে জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। চলো এই মসজিদের বাউন্ডারির ভেতরে অনেকটা দেখলাম, এই হচ্ছে বাউন্ডারি। আর ঠিক তার পাশে এই যে দেওয়ালটা আছে না, তার এইদিকে বাইরের অংশটা একবার দেখে নিই আমরা। এই হচ্ছে মসজিদের পেছনের অংশ, আর মসজিদের এখন পিছনের দেওয়াল দিয়ে হাঁটছি। এই জায়গাটাও কিন্তু হাঁটার মতো হয়ে আছে। এই দেখো পাশে অবশ্য রাস্তা আছে, অনেকটা বড় জায়গা, তো হাঁটতে হাঁটতে আমি প্রায় ঘেমে গিয়েছি, জ্যাকেটটা খোলা হয়নি। চলো এবার এখান থেকে বেরোবো, বাইরে গিয়ে তোমাদের জানাতে হবে যে স্কুটি পার্কিংয়ের জন্য কত টাকা আমাকে দিতে হলো, সেটা তখন নেয়নি। যেখানে বাইকটা পার্কিংয়ে দিয়েছি সেখানে মাত্র 10 টাকায় পার্কিং আর কি। তো বাইকটা নিলাম না এখন, কেননা এইখান থেকে কিন্তু এর খুব কাছে আরও একটা স্পট আছে, সেটা হচ্ছে আদিনা ইকো পার্ক। সেই ইকো পার্কে যাবো। তো চলো ইকো পার্কে যাই। আর এই ইকো পার্কের ভিডিওটা এই ভিডিওর সঙ্গে অ্যাড করলাম না, কারণ এই ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে যাবে। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে হবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে এই পান্ডুয়ারি ইকো পার্কের ভিডিওতে। মন চায় ব্যথা পেতে।